হ্যাঁ, ঠিক আছে। আমি হচ্ছে দাদার সাথে দেখা হয় না আহ, না, হ্যাঁ হ্যাঁ তা সরাসরি দাদাকে দেখি একটু। তাই। হ্যাঁ, খুলনাবাসী লোক দেখি একটু, খুলনার লোক, খুলনা যা আমাদের হচ্ছে একবারে আছে শেষ সীমানা, ওইটা মনে করেন। মানুষ টেকনাফ তেঁতুলিয়া আহ, বলে, কিন্তু হচ্ছে আমাদের এদিকে উত্তরবঙ্গে শেষ। আর ওইদিকে তো হ্যাঁ, বাংলাদেশে, ওইদিকে বাংলাদেশ পার হইলে মানে খুলনা পার হইলে তো ইন্ডিয়া শুরু, সুন্দরবন। খুলনা পার হলেও পাশে বঙ্গোপসাগর। হ্যাঁ, বঙ্গোপসাগর। হুম। তাহলে আজকে উঠছেন, আর আজকে ভোরে উঠছেন স্যার দাদা 4টার দিকে উঠছেন না 4:30টায়? উঠে জব করছেন নাকি প্যানাম প্যানাম করছেন? হ্যাঁ, হ্যাঁ, 4:45 উঠে প্রাণায়াম হয়, তারপরে আস্তে আস্তে সময় বাঁচলে ঘুম এসে যায়। হ্যাঁ, সময় বাঁচলে ঘুম আসে। হুম। হুম, না, বেদ চর্চাকারী যারা বেদের সাথে যুক্ত আছে বুঝছেন, তাকে তো আমার খুব ভালো লাগে, বেদ এবং গীতার সাথে সম্পৃক্ত। আমি শুধু হচ্ছে এই দুইটা বিষয়কেই পছন্দ করি, এবং আমার মনির কোঠায় হচ্ছে সবসময় জায়গা দিই। আর অন্যান্য বিষয়গুলোকে আমি এড়িয়ে চলি, না হলেও হচ্ছে। নিজেদের নিজেদের সনাতনী দাবি করতে হলে হ্যাঁ, 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 বেদ, উপনিষদ, গীতার বিকল্প কিছুই নাই। হ্যাঁ, হ্যাঁ। লোকজন আর কই অফিসে? না, আমি, আমার তো এটা আইসিটি ল্যাব, আহ, এটা হচ্ছে আমার রুম। হুম, আর অফিসের স্টাফের রুম আছে। আচ্ছা। যাক, আপনাকে সরাসরি দেখে আরও ভালো লাগলো, চোখ তৃপ্ত হইল। হ্যাঁ, যে অমরদার সাথে দেখা হলো সেই খুলনা, কয়েকদিন যাবত কথা হচ্ছে। আমি বলছি যে আজকে সকালে তাহলে দেখবো, ল্যাপটপে দেখবো। বড়, বড় পদ্মায়। হ্যাঁ, বড় পর্দায় দেখি। মানে এভাবেই চলতেছে আর কি। আপনাদের আজকে আপনাদের ওইখানেও তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু হিসেবে, সংখ্যাগরিষ্ঠ তো খুলনায় তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু। আর আমাদের হ্যাঁ আমাদের নীলফামারী তো সংখ্যাগরিষ্ঠ আছে, সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে ঝামেলা একটু কম। হ্যাঁ 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 আর যেখানে সংখ্যালঘিষ্ঠ, আর সংখ্যালঘিষ্ঠ যেখানে আছে, তো সংখ্যালঘিষ্ঠ এলাকার হিন্দুরাও বদমাইশ। আর হিন্দুরা কোনো মানুষের ভিতরে না। হ্যাঁ, ওরা টাউট টাউট, এদের বুঝলেন না? কোনো ন্যায় নীতি, মানে কোনো যারা হচ্ছে ওই যে সংখ্যালঘিষ্ঠ এলাকা থেকে এইখানে এসে আশ্রয় নিয়েছে না, আমাদের হ্যাঁ নীলফামারীতে হ্যাঁ যারা আছে, ওরা ব্যবসা বাণিজ্য ইয়ে যারা করতেছে, হ্যাঁ ওরা ফরিদপুর, তারপরে ওই দিক দিয়ে আসছে, আসার পরে এইদিকে ব্যবসা বাণিজ্য করতেছে। দেখবেন যে ওরা হচ্ছে সব কিছু জিনিস দখল করে নিয়ে নিছে, মানে স্থানীয় লোকদের হচ্ছে কোনো দেয় না, গুরুত্বই দেয় না। অতিথি ফেরত দেয়। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে ওরা আজকে একটা news দেখলাম। আগে থেকেই সিন্ডিকেট করে রাখে, বুঝছেন? মানে একটা মন্দিরের সভাপতি সেক্রেটারি কে হবে, ওরা আগে থেকে নির্বাচন করে সিন্ডিকেট করে দেয় ওদের ভিতরে, যে কে হবে, এই দাদা হাত উঠে পেলো। আর স্থানীয় যারা আছে তারা তো ওই বিষয়টা জানে না, ঠিক আছে? জায়গা থেকে সিন্ডিকেট করে হচ্ছে নাম প্রস্তাব করতে হবে, ঠিক আছে, খুবই কৌশলী। হ্যাঁ হুম। এই যে দাদা হচ্ছে গিটার আছে, আপনি তো হচ্ছে অনেক বিশ্লেষণ করেন, আমি তো অত বিভেদ হচ্ছে খুঁজি দেখি না, ঠিক আছে? মানে হ্যাঁ হ্যাঁ মানে খুব বিভেদ আমি খুঁজি না, মানে সূক্ষ্মতেই সূক্ষ্ম। আমি যখন হচ্ছে অনেকে ওই প্রশ্নগুলো করে, তখন আমি হচ্ছে ভেবে হ্যাঁ দেখেছি যে মানে গীতার হচ্ছে ওই যে বাক্যগুলা, মানে যে শ্লোকগুলা, হ্যাঁ মানে ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, আর আছে অ্যাক্টিভ ভয়েস হ্যাঁ আর প্যাসিভ ভয়েস, মানে এইটা চিন্তা করেই হচ্ছে আমি হচ্ছে বিশ্লেষণ করি, হুম, হুম। ঠিক আছে? মানে নিজে উপস্থিত থেকেও হচ্ছে, কারণ হচ্ছে আমি হচ্ছে এইটাই বিশ্লেষণ করি এই কারণেই
যখন আছে সখা রূপ ধারণ করেছেন সৃষ্টিকর্তা মানে ভগবান শ্রীকৃষ্ণ, তখন উনি ভগবান রূপ ধারণ করেছেন। আর কারণ ওনার হচ্ছে সখা রূপটা তো সবসময় থাকবে না, উনি জানেন, হুম। ঠিক আছে। মানে সখা রূপ একদিন হচ্ছে নিরাকারে পরিণত হবে, মানে সেই জন্যই হচ্ছে উনি ওই যে গীতার হচ্ছে ওইভাবে বলেছেন, মানে ইনডাইরেক্ট স্পিচে কথা বলেছেন, মানে দেহ যখন এখন হ্যাঁ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট হোক, হ্যাঁ হ্যাঁ আমার যখন বেদের আছে বিরুদ্ধ, আমার এই গ্রন্থের আছে আদর্শ দ্বারা বেদ বিরুদ্ধ হয়ে যাচ্ছে, বেদচ্যুত হচ্ছি, হ্যাঁ 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 তখন তো আমাদের কথা বলতে হবে। হ্যাঁ 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 সনাতন রাজত্ব থেকে বিস্তৃত হলে আমার স্পেসিস্ট অনস্পেসিফিক দেখার প্রয়োজন নেই। আমার যখন আছে ক্রনিক হয়ে যায় তখন তো আমার অ্যান্টিবায়োটিক দিতেই হবে, হ্যাঁ তা নাহলে তো আছে কাজ হবে না। আমাদের তো ক্রনিক হয়ে গেছে। হুম হুম আমাদের ওই যে ওই যদি শ্লোকটার কথা ক্যান্সার- বলছিলেন না আপনি, ওই যে মুখ্য যুগের 61 নম্বর শ্লোক, যেটা যে ঈশ্বর সর্বভূতানাম হিত উদ্দেশ্যে অর্জুন তিষ্ঠতি ভামায় সর্বভূতানি যন্ত উরানি মা মায়া। তাহলে এই যে শ্লোকটা, মানে এটা হচ্ছে পরোক্ষ উক্তি, মানে ইনডাইরেক্ট ন্যারেশন, মানে ইনডাইরেক্ট মানে বলছে যে মানে এই সৃষ্টিকর্তা সকল জীবের ভিতরে অবস্থান করিয়া যন্ত্রের ন্যায় সকল জীবকে হচ্ছে পুত্তলিকার ন্যায় পরিবহন করান। হুম, আর এইটাই, এবং মানে ওই জায়গায় হচ্ছে আপনি বলতে চাইছিলেন যে ওই কথাটা বলতে হচ্ছে ঈশ্বর শব্দটা ব্যবহার না করে যে অহম সর্বভূতানাম, না এই কথাটা বলতে পারতো না। মানে আপনাদের সাথে কথা বলে মানে আমার হচ্ছে অনেকগুলো জ্ঞান আছে সঞ্চয় হয়েছে। যেটা আছে আমার অনেক হচ্ছে আমার ভিতরে হচ্ছে অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে, এবং জিজ্ঞাসাগুলো হচ্ছে নিরসনের উপায়ও হচ্ছে আমি খুঁজে পাচ্ছি। আমাদের তো আছে যেহেতু আছে নাস্তিকের থেকে উঠে আসা ভাব ভক্তি কম ছিল, হ্যাঁ 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 তো আমাদের আছে রিসার্চ করার ক্ষমতাটাই বেশি ছিল, যে কারণে আজকে বেদে উপনীত হতে পেরেছি। হুম 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 নইলে তো ওইখানেই হাবুডুবু খেতে হতো। হ্যাঁ 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 আগে এক সময় আছে দুর্গা পুজো করতাম আমি 14 বছর, তার সঙ্গে রয়েছি বিভিন্ন পদে। হ্যাঁ 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 আমার কখনো ওই দুর্গাকে প্রণাম করা হয়নি, ব্রাহ্মণকে প্রণাম করা হয়নি। হ্যাঁ 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 14 বছর যাবত দুর্গা প্রণাম করেন, ব্রাহ্মণকে প্রণাম করেননি। কাউকে প্রণাম করা হয়নি। হ্যাঁ হ্যাঁ আমি ওই সময় ঘুরতাম আছে, আমরা ধনী গরিব হিংসা বিদ্বেষ ভুলে এক আত্মা হওয়া, এটাই মূল উৎস। হ্যাঁ 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 দেবীর যে ক্ষমতা নেই তা বুঝতাম আসছে। রাত্রে যখন ওই মন্দিরে থাকতাম, কুকুর ঢুকে পঞ্চ মিষ্টি নিয়ে যেত, হ্যাঁ 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 দেবী কিছু করতে পারত না। তখন আছে বুঝে ফেললাম আছে দেবী কিছু করবে না, হ্যাঁ হ্যাঁ ওদের উপাসনা করে আমার কোনো লাভ নেই। হ্যাঁ 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 যে কারণে আর প্রতিমারে প্রণাম করা হতো না, ব্রাহ্মণের উপর প্রণাম করা হতো না। ওই প্রথমে মানুষের তো ওই যে না সাধনার হচ্ছে মার্গ থাকে, তো সাধনার মার্গে আছে প্রথমে তো মানুষ আছে প্রবৃত্তি মার্গে, তারপর তো নিবৃত্তি মার্গে যায় না। তা প্রথমে আপনার সাধনার স্তরটা প্রবৃত্তি মার্গে ছিল, এখন আপনি নিবৃত্তি মার্গে চলে গেছেন, মানে আপনার সকার উপাসনা ছিল, তারপর এখন নিরাকারে আপনি চলে গেছেন, মানে সগুণ ব্রহ্ম থেকে নির্গুণ ব্রহ্মে আপনি উপনীত হয়েছে। মানে একবারেই তো সবাই নির্গুণ ব্রহ্মে যাইতে পারে না, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই তো যায়। এখন ওটা তো প্রচলনের ব্যাপার। আবার বাইরে বিক্রি আছে বাংলা মদ, তো আমি বিদেশি মদ না আনয়ন করলে কোথায় পাবো? হ্যাঁ 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 আমার বলতে আছে এলাকায় আছে লোকাচার দেশাচার অনাচার, হ্যাঁ হ্যাঁ আমার শাস্ত্রাচার কোথায় পাবো? হ্যাঁ 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 শাস্ত্রাচার যদি চলতো, যেমন ধরেন আছে ভারতে আর্য সমাজে গেলে ওখানে কোনো আছে পৌরাণিকতা নেই, হ্যাঁ 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 ওখানে শুধু বেদাচার। হ্যাঁ 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 তো আমাদের তো আমি যখন বেদে আসছি তখন আমরা শুনেছি মুখে মাত্র বেদ, হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখেনি তো আছে প্রায় 95% লোক আছে বেদ দেখিনি।
হ্যাঁ 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 তাহলে যে গ্রন্থ খালি দেখিনি সে গ্রন্থটা তো আছে, কি আছে তাও তো জানার কোনো সে নেই। হ্যাঁ 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 আমার এলাকায় আমি সর্বপ্রথম আছে বেদটাকে প্রচার করতে পেরেছি। আপনি আপনার এলাকায় হচ্ছে খোঁজ নিয়ে দেখবেন দাদা, যারা হচ্ছে ধর্মচর্চা করে দেখবেন যে তাদের বাসাও গীতা আছে কিনা, মানে বেদ আছে কিনা। দেখবেন যে তাই 100 জন ব্যক্তির ভিতরেই দেখবেন যে আপনি একজনের বাড়িতেও বেদ পান কিনা সন্দেহ আছে। প্রথমত যখন আমরা বেদ হ্যাঁ বেদ করতাম হ্যাঁ 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 তখন আমাদের সঙ্গে অনেক বিতর্ক হতো, হ্যাঁ 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 বাতিলটা হতো প্রচুর। হ্যাঁ 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 এখন আছে তারা হার মেনে গেছে, হ্যাঁ হ্যাঁ এখন জানে ওরা হচ্ছে কিছুটা জ্ঞান ধারণ করছে। মানে আগে তো শব্দগুলো আপনি যে ওইটাই সব ভালো বলছেন, ওই যে বাংলা মত আর বিদেশি মত, বেদ আগে আগে ছিল না, ঠিক আছে। মূর্তি পূজাটাই প্রচলন ছিল, মানে সেই জন্য তারা মূর্তি করে বেরিয়েছিল। আর এখন আছে ওই যে মানে বেদের বাণী আছে, প্রচার আছে, ওইটা শুনতে এটা তাদের ভালো লেগেছে। কারণ মানুষ তো আছে যা কিছু শেখে মানে কারণে পরিপক্কতা, অভ্যাস, পুনরাবৃত্তি, হ্যাঁ ঠিক আছে, পেশনা, হ্যাঁ, মানে এগুলোর মাধ্যমে, তারপর যে বলবৃদ্ধিকারক, এগুলোর মাধ্যমে তারা হচ্ছে শেখে। হ্যাঁ, এই যে আপনি পেশনা হিসেবে কাজ করেছেন, পুনরাবৃত্তি বারবার একটা জিনিস হচ্ছে পুনরাবৃত্তি করার কারণে তার হচ্ছে মনের ভিতরে তৈরি হয়ে গেছে অভ্যাস। মানে পরিপক্কতা তো সবাই সব সময় আসে না, মানুষের অভ্যাসের মাধ্যমে পুরো পরিপক্কতা আসে। হ্যাঁ 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 এইভাবে হচ্ছে মানুষ আছে, সেই জন্য হচ্ছে প্রচার করতে হয়। মানে প্রচার না করা পর্যন্ত মানে কোনো জিনিসের সফলতা আসে না। আর আমাদের হিন্দু ধর্মটা, হ্যাঁ, আর আমাদের হিন্দু ধর্মটা সবসময় ওই আত্মকেন্দ্রিক, মানে যারা হচ্ছে প্রচার করে তারা আত্মকেন্দ্রিকতা নিয়ে প্রচার করে। মানে আমাদের যে বুদ্ধিমত্তা আছে, 8টা বুদ্ধিমত্তা আছে না, এই যে একটা বুদ্ধিমত্তা হচ্ছে মৌখিক ও ভাষাভিত্তিক বুদ্ধিমত্তা, গাণিতিক ও যৌক্তিক বুদ্ধিমত্তা পরে আরেকটা, সঙ্গীত ও সঙ্গতমূলক, তারপরে দৃষ্টি অবস্থানমূলক, তারপর আছে আত্ম মানে আত্মকেন্দ্রিক, অন্তকেন্দ্রিক, তারপর আছে প্রাকৃতিক। এই যে বুদ্ধিমত্তাগুলো যে আছে, আমাদের যে বুদ্ধিমত্তাটা আছে অন্তকেন্দ্রিক হয়ে গেছে, মানে আন্তঃবুদ্ধিমত্তা হয়ে গেছে। মানে মানে খালি নিজেকে নিয়ে আছে হবা, মানে আন্তঃকেন্দ্রিক যে হইতে হবে সেটা কিন্তু সে জানে না। মানে দেখেন, এই যে প্রথম যে হচ্ছে বেদের হচ্ছে আমরা হচ্ছে যদি বলি হচ্ছে একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, একটা শব্দ ব্যবহার করি না, যেটা হচ্ছে আমাদের শঙ্করাচার্য বলছেন কিনা। না, এখন আছে ওই শঙ্করাচার্যই আবার বলতেছে, তার হচ্ছে বাণীতে কি দিয়েছে যে কে তব কান্তা আর কে তব কুমার, না এই কথা বলছে না, মানে সবই হচ্ছে মিথ্যা সার। তাহলে কে তব কান্তা আর কে তব কুমার, তাহলে হচ্ছে কারো চিন্তা করা যাবে না, একজনের চিন্তা করতে হবে। মানে এভাবেই মানে আমরা হচ্ছে অন্য কাউকে জ্ঞান দেওয়া বন্ধ করে দিয়ে দিয়েছি। কিন্তু যে অন্যকে জ্ঞান দিলেই যে নিজের জ্ঞান হয়, মানে আত্মকেন্দ্রিকতা আসে, সেটা কিন্তু আমরা বুঝি না। এই আপনার সাথে আমি যে কথাবার্তা বলতেছি, আপনার মাধ্যমে আমার জ্ঞান অর্জন হচ্ছে না, আত্ম উপলব্ধি হচ্ছে না, নাই? আমরা একাই আত্ম উপলব্ধি করতে চাই, ঠিক আছে, অন্যদের সাহায্য সারা, যেটা আপনি ওই যে গুরু কেন্দ্রিক কথা বলতেছেন, গুরুর মাধ্যমে আছে শিখতে হবে। এখন গুরু কোথায়? আমরা তো দেখি প্রেক্ষাপটে যা পাচ্ছি সবাই গরু, হ্যাঁ গুরু। হ্যাঁ, গরু এই গরুরা আছে শুধু আছে চায় অর্থ, বৃত্ত, সম্মান। হ্যাঁ 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 এর বাইরে তো ধার্মিক গুরু পাই না, খুব হ্যাঁ, কম। খুব কমই তো। দাদা দুপুরে সকালে নাস্তা খেয়েছেন তো দাদা? হ্যাঁ হ্যাঁ, জলযোগ হয়েছে। তা দেখা গেছে সকালে হচ্ছে আপনার শ্রীমুখখান দেখে খুবই ভালো লাগলো।
আমার জন্য আশীর্বাদ করবেন। আর আপনারা তো আমাদের বয়েজের গুরুতুল্য ব্যক্তি না, মানে গুরুদের সবসময় আছে সম্মান করতে হয় না, বিদায় যেহেতু আছে যে আমরা আছে মনে দেব, করি সবাই আছে অমৃতেশ্ব পুত্র, হ্যাঁ হ্যাঁ সবাই অমৃত সন্তান। হ্যাঁ, যে ছোট কেউ বড় না, যে দেব, হয়তো জ্ঞানে হ্যাঁ হ্যাঁ জ্ঞানে বড়, সবাই আছে অমৃতের সন্তান। হ্যাঁ, অমৃতের সন্তান, অমৃত সপুত্র, যেটা হচ্ছে আমাদের উপনিষদের বাণী, উপনিষদের হচ্ছে মন্ত্র। সবাই আমরা অমৃতের সন্তান, এই কথাটা কিন্তু আমরা সবাই স্বীকার করি না, বুঝলেন না? এটা স্বীকার না করার কারণে আমাদের মানে ঐক্যতা আসে না, একাত্মতা আসে না, ঠিক আছে? আমাদের জাতপাত এইগুলোই তো আমাদের আছে স্বীকার করতে দেয় না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো আছে অনেক অনেক আছে, আহ, আমরা তো আছে নমশূদ্র বলে, হ্যাঁ হ্যাঁ, তো আছে আছে, এর থেকে তারা নিচের কাস্ট, যেমন হচ্ছে ঋষি, তারপর চাকমা, সাঁওতাল, ডোম, সব বাড়ি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ। আমি এই যে দাদা, আমি আচ্ছা আপনার বললাম না, আমি কিন্তু একটা বিবাহরও পৌরোহিত্য করেছি। হ্যাঁ কেন করেছি? ওটা কিন্তু ওই যে যারা আমাদের আছে ম্যাথুর আছে না, ম্যাথুরদের বিবাহে পৌরোহিত্য করতেছি, মানে ব্রাহ্মণরা আছে ওদের বিবাহ পড়াবে না। তখন আমাকে বললো, তখন আমি যে আছে বিবাহটা পড়াই দিয়ে আসছি এবং রেজিস্ট্রেশন পর্যন্ত করে দিয়েছি। এবার আমি গেলে ওদের বাড়িতেও খাই। আমার ধারণা সবাই মানুষ, যেহেতু আমি হচ্ছে গীতা যদি মানি না, হ্যাঁ যে হ্যাঁ গীতা মানলে আমার হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ হস্তিনী সুনিশ্চৈব সবকেশা পণ্ডিত সম দর্শীন, মানে যে হচ্ছে পণ্ডিত হবে, ব্রহ্মদর্শী হবে, তার ব্রাহ্মণ, গরু, চণ্ডাল, কুকুর, উঁচু নিচু সবাই হচ্ছে সমান হবে না, সেই তো পণ্ডিত না, এমনিতে তো সে পণ্ডিত হইতে পারবে না। মানে এই সেই দৃষ্টিতেই আমি হচ্ছে সবাইকে আমি হচ্ছে স্নেহ করি, সবাই আমাকে পছন্দ করে, আমিও তাদেরকে পছন্দ করি, আমার কাছে হচ্ছে ভেদাভেদ নাই, সবাই হচ্ছে তো মানুষ। আছে যে বিবাহ সংস্কারটা করলে, হ্যাঁ হ্যাঁ, ওটা আছে আমি দাদা আছে এই অথর্ব বেদ আছে না, আছে আমি অথর্ব বেদের হচ্ছে বিবাহ বিধান আছে না, আমি অথর্ব বেদ অনুযায়ী হচ্ছে যজ্ঞ করছি। গ্রন্থ দিয়ে করলেন? হ্যাঁ, গ্রন্থ দিয়ে অথর্ব বেদ দিয়ে করছি, অথর্ব বেদ। অথর্ববেদ না, শুধু অথর্ববেদে তো আছে ওইভাবে নাই, ওটা আছে বেদের যে সংস্কার বিধি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16টা ওই যে 16 সংস্কারের মধ্যে ওই অথর্ব বেদের সংস্কারটা যেটা আছে ওইটা দেখাইছি। ওখানে সব আছে, বিবাহ আছে, সংস্কার একেবারে সম্পূর্ণ আছে। হ্যাঁ 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 তো আপনি ওইগুলো করতে পারেন, হ্যাঁ সংস্কার বিধি থেকে ইন্ডিয়ান গ্রন্থ সংস্কার বিধি হ্যাঁ হ্যাঁ সংকলন করা বেদ থেকে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটিতে করতে পারেন। দেখেন আছে সংবিধান কোনটা, বাংলাদেশে তো অনেক গ্রন্থ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক। তো সংবিধান কোনটা, যেটা আছে দিয়ে দেশের সমস্ত কিছু পরিচালনা করা হয়, হ্যাঁ 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 আইন কানুন স্বাস্থ্য, তারপরে বিদেশ নীতি, সব যে গ্রন্থর পরেই আছে আমরা নির্ভর করি, সেটা আছে সংবিধান, হ্যাঁ হ্যাঁ, যেটা লিখেছেন ডক্টর কামাল হোসেন। হুম হুম হুম, কামাল হোসেন হ্যাঁ, কামালে হচ্ছে সংবিধান প্রণেতা। যেটা উকিল বারে ভাই, ওটা তো সংবিধান না। হ্যাঁ 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 হ্যাঁ, সংবিধানে দেশ পরিচালনা করার সবকিছুই আছে। হুম হুম, তো আমরা গীতাকে কি সংবিধান বলবো, বলতে পারি? না, গীতাকে সংবিধান বলা যাবে না। গীতা যাবে না, হচ্ছে কারণ শুধু, গীতা যে কোনো সংস্কার করে। গীতা তো হচ্ছে, যখন আমার সংস্কার করতে হবে, তখন আমার অন্য গ্রন্থের ধার নিতে হবে, হয় পুরোহিত দর্পণ, তা না হলে আছে বেদ। হ্যাঁ, তাহলে মানে আমি বেদটাই আমাদের মূল শোনেন দাদা, গীতাকে আমি একটা হচ্ছে স্মার্টফোনের সাথে তুলনা করি। মানে স্মার্টফোনে যেমন আছে বিভিন্ন ধরনের অ্যাপস, মানে ইনস্টল করে ওই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করা যায়, সেই রকম আছে গীতার হচ্ছে শুধু সব কিছুরই হেডলাইন দেওয়া আছে, মানে অ্যাপসটা দেওয়া আছে,
এখন আছে ওই লাইনে ঢুকে ওই অ্যাপসের ফাংশনে ঢুকতে হবে, ঢুকে হচ্ছে আপনার কার্য সম্পাদন করতে হবে না। যেমন ওই যে আপনার ধরেন যদি আপনি অর্থাৎ আছে উপদেশমূলক গ্রন্থ হ্যাঁ গীতা, হ্যাঁ 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 এই একটা আছে উপদেশ। হ্যাঁ অ্যাপসটা তাহলে উপদেশ। আমার আছে সংবিধান, আছে বেদ। হ্যাঁ হ্যাঁ বেদে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16টা সংস্কার দিয়েছে। হ্যাঁ 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 শেষ সংস্কার ওটা অষ্টম না নবম আছে সংস্কার আছে বিবাহ। হ্যাঁ বিবাহ, আমরা আমি ওই বহু মানে বিবাহ আছে। বিবাহ আছে দশম সংস্কার, মানে 10 বিধি সংস্কারের মধ্যে সংস্কার ওটা। দশবিধ সংস্কার ওটা আছে পুরোহিত দর্পণের। হ্যাঁ হ্যাঁ আর বেদে আছে ষোড়শ সংস্কার। ষোড়শ সংস্কার, না তো ওই যে ষোড়শ সংস্কারের মধ্যে ওইটা হচ্ছে 10 নাম্বার, মানে বিবাহ 10 নাম্বারে আছে। ওটা আমার শর্ট সিরিয়ালটা আছে ওইভাবে আছে, ইন্ডিকেট করে রাখিনি। যাই হোক আছে, তাহলে আছে আমার বেদে সবকিছুই আছে। হ্যাঁ 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 বেদে আমি যদি থাকি কারো কাছে ধার করতে যেতে হয় না। হ্যাঁ 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 না নামতে হয় পুরাণে, না নামতে হয় ভাগবতে, না নামতে হয় গীতায়, না নামতে হয় আছে পুরোহিত দর্পণে। হ্যাঁ হ্যাঁ বেদে সমস্ত কিছু জ্ঞান আছে। হ্যাঁ 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 তাহলে আমি তাহারই আশ্রয় নেব তো, যে আমাকে সার্বিক ভাবে আছে সহযোগিতা করবে। হ্যাঁ 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 আর সেই গ্রন্থখানি আছে বেদ। বেদ। তো আমি বহু বিবাহ সংস্কারের সঙ্গে অংশগ্রহণ করেছি। তো আমারও খাওয়া দাওয়া জাতপাতের কোনো সে নেই। আমি যে বাড়ি যাই সে বাড়ি নিরামিষ হলে খাই। হ্যাঁ 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 পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, খাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলেই সব জায়গায় গ্রহণ করা যাবে। হ্যাঁ। তবে আমি এটো নোংরা এসব টাকে আছে বড্ড ঘৃণা করি। না ওটা তো করতেই হবে।